হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব 2014 সালে রিলিজ একটি কুরিয়ার নিয়ে তার গেটের সামনে দাঁড়িয়ে আছে। সাইন করে পার্সেলটা নিয়ে সে ঘরে আসে। যে পার্সেলটিতে একটি বক্স এবং একটি চিঠি ছিল। জন সেই চিঠিটি খুলে দেখে সেটি তার ওয়াইফের দেয়া। সেখানে লেখা ছিল, আমি জানি তুমি খুব একা হয়ে পড়েছ। আমি জানতাম আমার হাতে খুব বেশি সময় নেই, আর এটাও জানতাম যে তুমি আমাকে ছাড়া খুব ভেঙে পড়বে। তাই আমার শূন্যতা পূরণ করার জন্য তোমাকে একটা বন্ধু দিলাম। বড় বিষয় হচ্ছে তুমি কার জিনিস চুরি করেছো। তুমি যার গাড়ি চুরি করেছো তার নাম হচ্ছে জন উইক। একসময় জন আমার হয়ে কাজ করত। জন ছিল অনেক ফোকাসড আর প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনের নাম দিয়েছিলাম বাবা ইয়াগা। তুমি জনের বিষয়ে কিছুই জানো না। জন একাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ডনগুলোকে মেরে ফেলেছে, এবং কি সে একটা পেন্সিল দিয়ে অনেককেই মেরে ফেলেছে। কিন্তু হঠাৎ করেই জন একটি মেয়ের প্রেমে পড়ে যায়। অ্যাক্সিডেন্টালে কোনো রকম কোনো বিজনেস রিলেটেড কাজ করা যাবে না, আর এখানকার রুলস ব্রেক করলে কি হয় সেটাও তুমি খুব ভালো করেই জানো। তখন জন বলে বিষয়টা খুব পার্সোনাল উইস্টন, এবং জন উইস্টনকে সবকিছু খুলে বলে। এরপর উইস্টন জানায় লোসেফকে একটি বারে লুকিয়ে রাখা হয়েছে, তবে সেখানে তার বাবা প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করেছে। এরপর জন তার রুমে গিয়ে প্রস্তুতি নেয় সেই বারে যাওয়ার জন্য। সেই ক্লাবে গিয়ে ক্লাবের ক্ষতকে সেলাই করে নেয়। সে যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে সে একটি কুকুরের ডাক শুনতে পায়। তখন জন সেই কুকুরটিকে বের করে নিয়ে সেখান থেকে চলে আসে, এবং তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে যে জায়গাটিতে তার ওয়াইফের সাথে সে সর্বশেষ সময়টিকে কাটিয়েছিল। সুপ্রিয় দর্শক, এই মুভিটি এখানে শেষ দেখানো হলেও এই মুভিটির দ্বিতীয় এবং তৃতীয় পর্ব রয়েছে। এই মুভিটির পার্ট 2 এবং 3 পার্ট 1 এর থেকেও আরো বেশি অ্যাগ্রেসিভ ও অ্যাকশন সিনে ভরপুর। সো আপনারা যদি পার্ট 2 এবং 3 দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও না। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি আমিরুল ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।